খারাপ সময়ে যে আপনার পাশে থেকে মনোবল শক্ত রাখতে সাহায্য করে সেই আপনার আপনজন। বাকি সব শুধুই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মরণিকা চট্টগ্রাম থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখতেছেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতেছি। যে যেখান থেকে আমার সাথে আছেন, আশা করি সবাই সুস্থ এবং ভালোই আছেন। এখন বাজে সকাল 10টার মতো। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই। এখন রুমগুলো গুছিয়ে নিচ্ছি। এই টেবিল ক্লথ আমার আগের ছিল। ছেলে পড়তে বসলে এই যে এখানে কলমের দাগ ফেলতেছে দেখে এখানে আপাতত এটা দিয়ে দিছি। আমার সাথে এখন হয় কি, কোনো একটা কাজ করার জন্য আমি টাইমটা ফিক্সড করে রাখছি, ওই টাইমটা মেনটেন করে কাজটা শেষ করা হয় না। কারণ হচ্ছে কি, দেখা যায় হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সি কাজ চলে আসছে, ওইটাই আগে করে ফেলা লাগে, আর ওইটার জন্য ওই আগের কাজটা পিছিয়ে পড়ে যায়। এখানে ছেলের রুমটা গোছানো শেষ। এখন ছেলেকে পড়তে বসতে দিয়ে আমি রান্না করে চলে যাব। আমার মতো খারাপ সময় ফেস করছে এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। খারাপ সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, আর সবচেয়ে দরকারি আমাদের ধৈর্য ধরতে শেখায়। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও নিজের সাথে থাকে না। খারাপ সময়ে বুঝিয়ে দেয় চেনা প্রিয়জনরা আসলে প্রিয়জন ছিল নাকি প্রয়োজন ছিল। আপন বা পর এগুলো কিছুই না। খারাপ সময়ে যে আপনার পাশে থাকবে সে আপনার আসল বন্ধু। জীবনে খারাপ সময় না আসলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনজনকে খুঁজেই পেতাম না। আমার বয়সটা অনেক কম, এর মধ্যে জীবনে মৃত্যুর স্বাদও গ্রহণ করে নিয়েছি। আমার কাছের মানুষদের, যাদেরকে আমি আপন ভাবতাম, তাদের মধ্যে পরকে খুঁজে পেয়েছি। আবার এমন আছে যাদেরকে আমি পর ভাবতাম, তাদের মধ্যেও আমি আপনজনকে খুঁজে পেয়েছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল আইকনটা অন করে যাবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় আর সুযোগ দুটো বুঝিয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই দুটি কাজই করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজে দেখি এইটুকু সবজি আছে আর শিমের বিচি আছে, তাও বুঝতেছিলাম না কি করব। আমার খাওয়া দাওয়া নিয়ে এখন তেমন খুব একটা প্রবলেম হয় না। আগের মতো খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, কিছু একটা হলে হয়ে যায়। কিন্তু বাসায় বাসুরে ছেলে আছে। দুপুরে রান্নার জন্য রুই মাছ নিলাম আর সবজিগুলো কেটে ধুয়ে নিলাম। এখন রান্নাটা বসাই দিব। বিপদে পাশে থাকা মানুষগুলোর কথা বলছিলাম আপনাদের সাথে। আমার কথা যদি বলি, চরম বিপদের সময় আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়েছে। যারা আমার বিপদে আমার পাশে থাকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না। এখানে মাছটা রান্না করে নিচ্ছি। ছেলে পড়তেছে, মেয়ে খেলতেছে।
রান্নাটা কমপ্লিট করে বাচ্চাদের খাইয়ে দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দেবো। বাসুরের ছেলে থাকবে, ওর কাছে বাচ্চাদেরকে রেখে আমি আমার ছোট ভাইকে নিয়ে শপিংয়ে যাব। বিয়ের দিনটাও কাছে চলে আসছে, আমাদের এখনও অনেক কিছু কেনাকাটা বাকি। প্রথমে মনে করছিলাম রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, পরে চিন্তা করলাম আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতেই পারে না, তাহলে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করে নিই। এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর বিচি দিয়ে একটা বেগুন পাইছিলাম ফ্রিজে, বিচি দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। এরপর রুই মাছ, এই ছিল আজকের রান্না। বাচ্চাদের খাইয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেছি, ওরা কিছুতেই ঘুমাচ্ছিল না, বের হওয়ার জন্য কান্না করছিল। আমি আর ভাই গেছিলাম বদ্দারহাট স্কাই পার্কে। এখানে দেখছিলাম ঘুরে ঘুরে, আমার পছন্দ হচ্ছিল না, পরে মেয়ের জন্য নিছি, ছেলের জন্য আর চুজ করতে পারি নাই, পার্টি শুজগুলো অ্যাভেলেবল ছিল না এখানেও। আবার এর মধ্যে কল আসছিল, বাসায় গেস্ট আসতেছে, তাই বাসায় চলে গেছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।